গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রায় অনেক মাস পর, কয়েক মাস পর একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি আছি এই বাড়িতে, আর আজকে ডেট হচ্ছে 14 জানুয়ারি। তো দেখো আমি তাড়াতাড়ি সহজ সহজ স্নান করে রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি বড়া কালী মন্দির পুজো দিতে। আমার বোনের তো কদিন পরে বিয়ে, তোমরা জানো। তো ও যাচ্ছে না, আমি আর মা যাচ্ছি ওর জন্য পুজো দিতে। তো দেখো আমি মা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। আর আমার মাকে দেখো কত রোগা হয়ে গেছে, এত বিয়ের চিন্তা টেনশনটা জানোই। তারপর দেখো আমরা টোটো উঠে পড়েছি, রামপ্রসাদের টোটো করে কিন্তু আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বড়া হচ্ছে এমন একটা জায়গা না, মানে কি বলবো, মানে আমাদের যারই বিয়ে হোক, বড়া সাঁওতাল গ্রাম অঞ্চল, তো ওখানে আমরা বড়ার মাকে তো পুজো দেবই দেবো। আমাদের অন্যান্য জায়গায় যেমন পুজো দিই, ঠিক তেমনি আমাদের বড়াতে পুজো দেওয়াটা কিন্তু একটা রীতি আছে। তো চলো আমরা যাচ্ছি। আর বড়ার যাওয়ার রাস্তাটা তোমাদেরকে বলে দিই, তুমি যেখান থেকে আসো দাঁতনেতে নামবে, তো ওখান থেকে টোটো বুক করবে, তো তোমাকে একদম বড়া কালী মন্দিরে নামিয়ে দেবে। আমাদের তো বাড়ি বেলুকি, তো আমরা তো মনে করো আমাদের দাঁতনে তো আমাদের বাড়ির কাছেই, একদমই 5 মিনিটও লাগে না যেতে। তো চলো যাওয়া যাক। আর ওখানে মায়ের কাছে তুমি যা মন থেকে চাইবে, মা সে তোমাকে কিন্তু সেটাই দেবে। মানে আর বিয়ের সময় তো বিশেষ করে ওখানে বেশি মানে সবাই পুজো দেয়। আর মানে দীপাবলির সময় ওখানে মেন পুজোটা হয়। তো বড়ার মায়ের নাম নিশ্চয়ই ম্যাক্সিমাম অনেকেই শুনেছো। আজকে সকালে উঠে থেকে এতটাই ঠান্ডা আর শৈত্যপ্রবাহ পড়েছিল, তো একটু স্নান করতে তো প্রবলেম হচ্ছিল, বাট তাও করলাম। আর বুনির বিয়ের এক্সক্লুসিভ ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে যখন মানে আসবে। আর সরি একটু আমি ভিডিও সেরকম করা হয় না, আর ভিডিও আমি সত্যি শ্যুট করি, বাট এত লেজি হয়ে গেছি না যে এডিট ভিডিও আমার করতে প্রচণ্ড বিরক্ত লাগে, ওই জন্য ভিডিও এডিট করা হয় না, এডিট করা হবে পোস্টও করা হয় না। তো আমরা এখন দাঁতনে বাস স্ট্যান্ড চলে এসেছি, ওখান থেকে বাড়িতে মোড় নেবো। তারপর ওখানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তারপর ওখানে একটা দোকানে মাছটা দাঁড়াবে, একটু ধূপকাঠি মোমবাতি এগুলো কেনার ছিল, তো ওগুলো কিনে নেবো ওখান থেকে। তো কিন্তু এই সপ্তাহ থেকেই কিনে নিলাম। এটা কিন্তু মানে দাঁতনে ঢুকতে এই সপ্তাহ, আমি আগে জানতাম না। তো মা কিনুক। আর সবাই বলছিলাম একদম বাচ্চাদের মতো লাগছে, জানি না। আর এটা দেখো, এটা হচ্ছে মায়ের স্কুল, ঠিক আছে? মানে আমার মা স্কুলে পড়েছে, কি মা দেখাচ্ছিল ছোটোবেলার স্মৃতি। আর স্কুলটাও কিন্তু অনেকটা জায়গা জুড়েই ছিল, মা দেখাচ্ছিল ছোটোবেলার স্মৃতিটা, এখানে পড়তাম। তো ঠিক আছে, আমরা চলে এসেছি কিন্তু মন্দিরে। আর মন্দিরটাতে এলে কিন্তু মন একদম পবিত্র শান্ততে ভরে যায়। তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আমি এখানে 2021 সালে লাস্ট এসেছি, আর কিন্তু আমার আসা হয়নি। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো দাঁড়িয়ে ছিল। এই যে মানে এই মন্দিরটা যে এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে ভিডিওতে এটা বোঝানো সম্ভব নয় সত্যি করে। তোমরা যদি সামনে থেকে কখনো আসো, তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা সুন্দর। আর এখানে গাছগুলো, এখানকার প্রত্যেকটা মানে ইট কাঠ পাথর বলবে মায়ের উপস্থিতি এখানে, এটা সত্যি মানে স্বীকার করতেই হবে। তো মায়ের দর্শন করো। আর এই জায়গাটাতে কিন্তু মেন পুজোটা মানে কার্তিক মাসে হয়। তারপর দেখো এই চারিদিকে, আর এখানে এই কিউট বেবিটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভীষণই ভালো লাগছিল ওকে আমার। তারপর দেখো এখানে 3জন পুরোহিত ছিলেন, তারা পুজো করছিলেন। এই যে এখানে মায়ের মূল বিগ্রহটা আছে, মা এখানে বিরাজমান থাকেন সবসময়। এই গাছগুলো মানে বৃক্ষগুলো এতটাই সুন্দর। আর ওদিকে ছিল মায়ের কুণ্ড, ওটা যাতে সময় হয়নি যাওয়ার, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। ওই কুণ্ডর ধারে বসে যে মনটা একদম পবিত্রতাতে ভরে যায় সত্যি করে। যে দেবীটা এখানে বসেছিল,
আর মা দেখো এখানে মোমবাতি জ্বালাচ্ছে। তারপর ওরা আমাদের নাম গোত্র সব নিল, সবার নামে পুজো করালাম। আমাকে মাকে দুজনকে সুন্দর টিপ দিচ্ছে, আর মাকে দেখে কথা চিন্তা করছে, ছোটো মেয়ের বিয়ে বলে কথা চিন্তা তো হবেই। এই যে মা এখানে আছেন। তোমরা যদি কখনো সময় পাও তো অবশ্যই এসো, যাদের কাছাকাছি বাড়ি তারা নিশ্চয়ই দেখেছো। তো আমাদের পুজো করানো হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাওয়ার রাস্তায়, তারপর ওখানে যে পুরোহিত ছিল উনি আমাদের সাথে কিছু একটা বলছিলেন, আমার মনে নেই, তো ওনার সাথে কথা বলছিলাম। উনি বেসিক্যালি আমাদের চিনতেন, সেজন্যই কিছু বলছিলেন। তারপর এখানে দেখো অনেক ছোট ছোট বাচ্চাগুলো ছিল, বসে চাইছিল, কি কিউট না ওরা। একজন বলছে আমাকে লেবু দাও, কমলা দাও, একজন বলছে আমাকে মিষ্টি দাও, মন্ডা দাও, একজন বলছে বাতাসা দাও। বাপরে, ওদের কথাগুলো শুনে যে কি ভালো লাগে। তো আমাদের এখানেই তাড়াতাড়ি সব হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। আর আবার জানি না কবে বড় ভ্লগ দেবো, এখন তো বুঝতেই পারছো যে কী রকম চাপ যাচ্ছে। তো এখন আর ভিডিও শ্যুট অবশ্যই আমি রোজই করি, প্রত্যেকটা ভিডিও শ্যুট করি। আমার ফোনে হয়তো 50-60টারও বেশি ভিডিও জমে আছে, কিন্তু আমি একটাও এডিট করতে পারিনি। তারপর কি বাড়ি চলে এলাম, আমার তোমার সাথে দেখা হবে একটা নিউ ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।